নুডলস রান্নার সবথেকে সহজ এবং মজার পদ্ধতি হচ্ছে এটা। এভাবে নুডলস রান্না করলে খেতে যে পরিমাণ মজা হয়, ছোট কিংবা বড় সবাই পছন্দ করে। রান্নার কালার যেমন সুন্দর হয়, এতে কোনো ছচ ব্যবহার করি না, তাই খাবারটা স্বাস্থ্যসম্মত হয়। এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আপনার রান্নার প্রশংসা সবাই করবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন। আমি সবগুলো উপকরণ কুচি করে কেটে নিয়েছি। এখানে চাইলে যে কোনো ধরনেরই সবজি ব্যবহার করা যায়। চুলায় প্যানে আমি একটু বাটার গরম করে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুনটা কয়েক সেকেন্ড ভেজে নেব, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও হালকা ভেজে তার ভিতরে দিয়ে দিলাম কাঁচা মরিচ। তারপরে দিয়ে দিলাম যে সবজিগুলো একটু সেদ্ধ হতে দেরি হয় সেগুলো। আমি একে একে করে সবজি দিয়ে দিয়েছি। এখানে ভিডিওটাও লং হয়ে যাবে, তাই আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি না। এটা আমি হালকা হালকা করে বয়েল করে নেব, নইলে এগুলো শক্ত থেকে যাবে। ঢাকনা চাপা দিয়ে দিলাম এগুলো একটু নরম হওয়ার জন্য। দিয়ে দিলাম টমেটো কুচি, 3-4 চামচ গুঁড়ো দুধ গুলিয়ে দিয়ে দিলাম, এর জন্য খেতে আরো দুর্দান্ত হবে। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 2টা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। আর আমি এখানে ম্যাগি স্টিক নুডলসটা ব্যবহার করেছি। ম্যাগি স্টিক নুডলসটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো হয়। একটু কম সিদ্ধ করে নিতে হবে, তাহলে ঝরঝরে হবে। লবণ ব্যালেন্স রাখার জন্য আমি দিয়ে দিয়েছি সয়া সস। আবার সবগুলো উপকরণ হালকা হাতে মিক্স করে নিব। দেখেন কালারটা কত সুন্দর আসছে। সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি অন্য একটা প্যানে একটু ঘি দিয়ে তার ভিতরে 2টা ডিম হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছি। একদম শক্ত করে নিয়ে আর এর ভিতরে দিয়ে দিলে তাহলে জমাট বেঁধে যাবে, খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো হবে না। আর এরকম করে দিলে ডিমটা খুব সহজেই মিশে যায়, দেখতেও ভালো লাগে, খেতেও খুব মজা হয়। তো আমি সবগুলো এরকম মিক্স করে নেওয়ার পরে দেখেন কালারটা কত সুন্দর আসছে। এটা আমি এখন একটু তুলে নেব, দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব মজা হয়েছিল, অনেক লোভনীয়।